আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করেছো এবং সাবজেক্ট চয়েস দিয়েছো, কলেজ চয়েস দিয়েছো, তোমরা কিন্তু প্রথম মেরিট পেয়ে গেছো। প্রথম মেরিটের রেজাল্ট পেয়ে গেছো। এখন দ্বিতীয় মেরিট 14 তারিখে প্রকাশ পাবে, এরপরে তৃতীয় মেরিট প্রকাশ পাবে। এখন তোমরা প্রথম মেরিটে তোমরা সরাসরি তোমার রেজাল্টটা পেয়ে গেছো, চান্স পেলে তোমাকে জানিয়ে দিয়েছে, কিন্তু দ্বিতীয় মেরিট এবং তৃতীয় মেরিট কিভাবে প্রকাশ পাবে এবং মাইগ্রেশনটা আসলে কিভাবে কাজ করে তোমরা অনেকে কনফিউজ যে মাইগ্রেশন পদ্ধতিটা আসলে কিভাবে কাজ করে। এটা কি শুধুমাত্র উপরের দিকে যাবে কিংবা নিচের দিকেও যাবে? A to Z এই ভিডিওতে আলোচনা করবো, তাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমার মাইগ্রেশন সম্পর্কে তোমরা যে কমেন্টগুলো করতেছো, বারবার প্রশ্ন করতেছো, এই কোনো প্রশ্ন করাই লাগবে না, ঠিক আছে? মাইগ্রেশন সম্পর্কে তোমার সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন আসো, মাইগ্রেশন কিভাবে কাজ করে। দেখো, মাইগ্রেশন কিভাবে কাজ করে এর আগে বলি। তোমরা অনেকে প্রশ্ন করতেছো বারবার যে আমার নিচের দিকের কলেজগুলো চলে যাবে কিনা আমি যদি মাইগ্রেশন অন রাখি, ঠিক আছে? আমি বলবো না ভাইয়া, তোমার নিচের দিকে কোনো মতেই তোমার মাইগ্রেশন অন থাকলে নিচের দিকে যাবে না। অর্থাৎ তুমি ধরো কলেজ চয়েস দিয়েছো 5টা, ঠিক আছে? 5টা কলেজ চয়েস দিয়েছো, এর মধ্যে তোমার 4 নাম্বার কলেজটা আসছে। 4 নাম্বার কলেজটা আসছে এবং 4 নাম্বার কলেজে তুমি প্রথম যে সাবজেক্টটা চয়েস দিয়েছিলে বা দ্বিতীয় নাম্বার সাবজেক্টটাই আসছে, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার সাবজেক্টটা আসছে। কিন্তু এখন যদি তুমি মাইগ্রেশন রানার অন রাখো, তোমরা অনেকে বলতেছো 5 নাম্বার কলেজে যাবে কিনা। তোমার 5 নাম্বার কলেজে কোনো মতেই যাবে না। তোমার প্রয়োজনে যদি তুমি 4 নাম্বার কলেজটাই 1 নাম্বার সাবজেক্টটা পাওয়ার যোগ্য হও, তাহলে তোমাকে 1 নাম্বারটা দেবে, আর না পাওয়ার যোগ্য হলে দেবে না। এরপরে আসো, যদি তুমি 3 নাম্বার, 2 নাম্বার বা 1 নাম্বারেও যদি তুমি চান্স পাওয়ার যোগ্য হও, ঠিক আছে? অর্থাৎ সিট কিন্তু ফাঁকা হয়ে যাবে অনেক। তোমরা এখন যে শিক্ষার্থীরা চান্স পেয়েছো তারা সকলে ভর্তি হবে না, এটা 100% শিওর। কারণ অনেকে অনেক কলেজে অলরেডি ভর্তি আছে, তারা ফর্মালিটি মেনটেন করার জন্য শুধুমাত্র এখানে আবেদন করেছে, ঠিক আছে? তাহলে তুমি যদি মাইগ্রেশনে যদি যোগ্য হও যে তুমি 3 নাম্বার কলেজের যোগ্য হয়েছো বা 2 নাম্বার কলেজের যোগ্য হয়েছো, তোমাকে সেটাই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তুমি চান্স পেয়েছিলে কিন্তু 4 নাম্বার কলেজে। তাহলে বুঝাইতে পারছি আশা করি যে মাইগ্রেশনে সম্পূর্ণ শুধুমাত্র উপরের দিকে যাবে, ঠিক আছে? এজন্যই তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এজন্যই তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা কলেজ চয়েস দেওয়ার সময় সবচেয়ে তোমার যেটা ভালো লাগে সেটা উপরে রাখবা, ঠিক আছে? তাহলে আশা করি মাইগ্রেশনটা কিভাবে কাজ করে বুঝাইতে পারছি। এখন তোমরা যারা চান্স পাওনি তোমাদের কিছুই করা লাগবে না। তোমরা সরাসরি দ্বিতীয় মেধা তালিকা এবং তৃতীয় মেধা তালিকায় জানতে পেরে যাবা যে তোমরা কি চান্স পেয়েছো কিনা, ঠিক আছে? দ্বিতীয় মেধা তালিকা এবং তৃতীয় মেধা তালিকার জন্য তোমরা অপেক্ষা করো। এখন যারা চান্স পেয়েছো, তোমরা কারা মাইগ্রেশন অন রাখবা এবং কারা অফ রাখবা, তাই না? কারা অন রাখবা, কারা অফ রাখবা। দেখো, তোমাদের যাদের সাবজেক্টটা পছন্দ হয়েছে, সাবজেক্ট পছন্দ হয়েছে, কলেজ পছন্দ না হলেও আমি বলবো যে তুমি অবশ্যই তোমার যদি আগের যে কলেজগুলো চয়েস দিয়েছো সেইগুলো যদি ভালো সাবজেক্ট তোমার চয়েস দেওয়া থাকে তাহলে তুমি মাইগ্রেশন অন রেখো। কিন্তু যদি আগের যে কলেজ শুধুমাত্র কলেজ ভালো লাগে তোমার এজন্য চয়েস দিয়েছিলে কিন্তু সাবজেক্ট ভালো দাওনি, তোমার চয়েস কম অনুযায়ী উপরের দিকে, তাহলে বলবো তুমি মাইগ্রেশন অন অফ করে দাও, ঠিক আছে? কারণ দিন শেষে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পাশ করেছো, এটাই কিন্তু লেখা আসবে। তুমি যে তিতুমির কলেজ কিংবা বাংলা কলেজ কিংবা ইডেন কলেজ থেকে পাশ করেছো এটা কিন্তু উল্লেখ থাকবে না। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং কোন সাবজেক্টটা, তোমার সাবজেক্টটা দেখবে তারা, ঠিক আছে? তোমার সাবজেক্টটা দেখবে, তোমার কলেজ দেখবে না। তোমার সকলের কলেজের নামই হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো সাবজেক্ট যাদের ভালো আসছে তারা অবশ্যই তোমরা মাইগ্রেশন অফ করে দিবা। তবে যাদের উপর দিকে ভালো সাবজেক্ট আছে, শুধুমাত্র ভালো সাবজেক্ট, ভালো কলেজ না, তারা কি করবা, তারা অন করে দিবা, ঠিক আছে? অন করে দিবা। এবং যাদের কলেজ ভালো আসছে কিন্তু সাবজেক্ট ভালো আসেনি, তারা অবশ্যই মাইগ্রেশন অন রাখবা। কারণ সাবজেক্ট, শুরুতেই বলছি সাবজেক্টটাই তোমার মেইন, ঠিক আছে? সাবজেক্ট যেহেতু মেইন তাই অবশ্যই তুমি মাইগ্রেশন অন রাখবা। তাতে ভালো কলেজ হলেও তোমার পরবর্তীতে যদি একটা নর্মাল কলেজেও চলে যায়, অর্থাৎ তোমার ক্রম অনুযায়ী প্রথম দিকে যদি তুমি একটা নর্মাল কলেজ দাও যে আমি ভালো সাবজেক্টটা পেতে চাই, তাহলে তুমি অবশ্যই অন রাখবা। কারণ তোমার সাবজেক্টটাই মেইন। বারবার একই কথা বলতেছি যে সাবজেক্টটাই মেইন, ঠিক আছে? এখন তোমাদের যাদের দুইটার একটাও পছন্দ হয়নি, সাবজেক্ট ও কলেজও, তারা তো 100% মাইগ্রেশন অন রাখবাই, ঠিক আছে? তারা 100% মাইগ্রেশন অন রাখবাই, তারা কোনো মতে মাইগ্রেশন অফ করবে না। আর তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকার অপেক্ষা করছো, তারা অবশ্যই তৃতীয় মেধা তালিকা পর্যন্ত অপেক্ষা করবা। কারণ দেখো, তোমাদের কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, তাই না? তোমরা নিশ্চয়ন করতেছো অনলাইনে। এর মাঝে দেখবা অনেক স্টুডেন্ট, ধরো তুমি
70% স্টুডেন্ট এখন চান্স পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 60% স্টুডেন্ট নিশ্চয়ন করবে, আর 10% করবে না, কারণ তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অলরেডি ভর্তি আছে। ঠিক আছে, এই জন্য তারা চান্স পেলেও ভর্তি হবে না। এই দ্বিতীয় মাইগ্রেশনে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে, তখন তোমাদের এখানে চান্স দিয়ে দেবে। ঠিক আছে, এই দ্বিতীয় মাইগ্রেশনে আবার চান্স পাবে যারা, তাদের থেকেও অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হবে না। সর্বশেষ তৃতীয় মাইগ্রেশনে, অর্থাৎ তৃতীয় মেধা তালিকায় তোমাদের এই সার্কুলারটার সম্পূর্ণ সিটগুলো পূরণ হবে। আশা করি বুঝাইতে পারছি। তারপরও তৃতীয় মেধা তালিকা থেকেও কিন্তু তোমরা অনেকে ভর্তি হবে না, এজন্য ওয়েটিং লিস্ট থেকে পরে তোমাদের ভর্তি নেবে। তাই তোমরা কখনোই হাল ছাড়বা না। এবং সর্বশেষ যারা চান্স পাবেই না, তারা অবশ্যই তোমাদের জন্য ডিগ্রি অপশন আছে। ডিগ্রির সার্কুলারটা কিন্তু খুব দ্রুত প্রকাশ পাবে, সর্বোচ্চ এই মাসের 15 তারিখের মধ্যে তোমরা ডিগ্রিতে আবেদন করে নিবা, কারণ একটা বছর তোমার জীবন থেকে গ্যাপ দেবা না। ঠিক আছে, সামনেবার যদি তুমি আবারও অনার্সে বা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তাহলে সেখান থেকে তুমি ডিগ্রিটা ভর্তিটা বাতিল করতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। আর মাইগ্রেশন সম্পর্কে আসলে আশা করি তোমাদের ধারণা দিতে পারছি যে এটা সম্পূর্ণ তোমার চয়েস লিস্টের উপর দিকে যাবে, কোনো মতে নিচের দিকে যাবে না। ঠিক আছে, উপর দিকে যাবে, নিচের দিকে যাবে না। এর বাইরে যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।